আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বাংলা কিওয়ার্ড কি? বাংলা কিওয়ার্ড বর্তমানে খুব পরিচিত একটি নাম এবং এটা কিভাবে কাজ করে বা কি বিষয় আসে, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনিও জানতে পারবেন, শিখতে পারবেন এবং বর্তমানে বাংলা কিওয়ার্ড সম্পর্কে যতটুকু জানার আজকের ভিডিওতে ততটুকু জানাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারাও জানতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনি যদি এখনও পর্যন্ত এই ইন্টারেস্টিং ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের জে আননোন ওয়াইটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার মাঝে চলে যায়। আর ভিডিওটি অবশ্যই লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে লাইক করে একটি কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সরাসরি জয়েন হয়ে নেবেন। তো বাংলা কিওয়ার্ড কি আগে জানতে হবে। জানার জন্য সর্বপ্রথম আমরা গুগলটাকে ওপেন করে নিলাম, যে কোনো ব্রাউজারে যে আপনিও সার্চ করতে পারেন। বাংলা কিওয়ার্ড হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত একটি সর্বজনীয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে গ্রাহক যে কোনো ব্যাংক বা মোবাইল ফিনান্সিং সার্ভিসে SMS অ্যাপস যেমন বিকাশ, নগদ, উপায় ব্যাংক অ্যাপসের ব্যবহার করে একই কিওয়ার্ড স্ক্যান করে খুব সহজেই প্রতিষ্ঠানে পেমেন্ট নিতে পারবে। অর্থাৎ আপনি যদি কোনো দোকানে যান, কোনো দোকানে গিয়ে আপনি খুব সহজে সেই বাংলা কিওয়ার্ড কোড এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট, উপায়, পেপাল, পেটিএমের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন। এবং শুধু যে আপনি দোকান থেকে এই সুবিধাটা ভোগ করতে পারবেন তা নয়, আপনি এই বাংলা কিওয়ার্ড অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্রতিষ্ঠানে, হোক সেটা স্কুল, হোক সেটা কলেজ, হোক সেটা কোনো অফিস ক্ষেত্রে, সব জায়গায় আপনি লেনদেন করতে পারবেন এই বাংলা কিওয়ার্ডের মাধ্যমে। যতটুকু ভেজাল ততটুকু কিন্তু আর থাকবে না এই বাংলা কিওয়ার্ডের মাধ্যমে। তো আমরা যদি একটু সুবিধাটুকু জানি যে এটা কীভাবে কাজ করে, আলাদা আলাদা ওয়ালেটে বা ম্যাচের কোডে ঝামেলা দূর করতে এই একটি অন্তর। অর্থাৎ আপনার অনেক সময় দেখতে পারবেন বিকাশ, নগদ অনেক সময় অনেক কোড আসতে অনেক প্রবলেম হয়, কিন্তু এই বাংলা কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে জাস্ট আপনি স্ক্যান করবেন, সাথে সাথে আপনার পেমেন্ট তাদের আদান প্রদান হয়ে যাবে। তারপর এখানে ব্যবসায়ী ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো ধরনের ব্যাংক থেকে একটি নির্দিষ্ট বাংলা কিওয়ার্ড কোড সংগ্রহ করে দোকান থেকে তার পেমেন্ট দিতে পারবেন। তারপর হচ্ছে গ্রাহকের জন্য নিজের মোবাইল ফোনে থাকা যে কোনো ব্যাংকিং বা মোবাইল ওয়ালেট অ্যাপস দিয়ে এই কোডটি স্ক্যান করে মুহূর্তে পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ এই বাংলা কিওয়ার্ডে স্ক্যান করে সরাসরি আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এখানে সুবিধাগুলো কী কী? খুব সুন্দর বিষয়। সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো এখানে দেওয়া আছে, কিন্তু অসুবিধাগুলো আমি নিজে আপনাদেরকে বলবো। এখানে সুবিধা হচ্ছে আলাদা আলাদা অ্যাপের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড স্ক্যান প্রয়োজন হয় না। আমরা যখন বিকাশ অ্যাপসে যাই তখন বিকাশের ক্ষেত্রে বিকাশ প্রয়োজন হয়, নগদে গেলে নগদের প্রয়োজন। কিন্তু এই এটাকে কিওয়ার্ড, বাংলা কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি একটি মাত্র স্ক্যান দিয়ে কিন্তু সবগুলো লেনদেন কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে প্রথম সেক্টর। আর দ্বিতীয় হচ্ছে নগদ টাকা ঝামেলার বিহীন লেনদেন, অর্থাৎ খুচরা টাকা ভাঙটি বা জাল টাকার কোনো ঝুঁকি থাকে না। ঠিক আছে। তারপর হচ্ছে সহজ হিসাব। বিক্রেতা সব ধরনের পেমেন্ট সরাসরি তার ব্যাংকে অ্যাকাউন্টে জমা দিতে পারে, প্লাস নিতেও পারে। ঠিক আছে। বেসিক সুবিধাগুলো আমাদের তারা বলছে। এখন অসুবিধাগুলো কি আমি একটু বলি। এই বাংলা কিওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা দরকার পড়বে। আর আপনি যদি ইন্টারনেট কানেকশনটা আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি এটা খুব সহজেই যে কোনো জায়গায়, বাংলাদেশ হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ব্যবহার করতে পারবেন।
সুতরাং ইন্টারনেট না থাকলে সেটা কিন্তু কোনো ভ্যালু। নাম্বার 2তে রয়েছে অবশ্যই আপনার কাছে এই বাংলা কিওয়ার্ড কোডটা ইউজ করতে আপনার একটা ভালো স্মার্টফোন দরকার। যাদের কাছে স্মার্টফোন নেই তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। ইভেন ভালো স্মার্টফোন প্রয়োজন। ঠিক আছে? আর আরেকটা যেটা প্রবলেম আছে সেটা এখনও পর্যন্ত এটি চালু হয়নি। বাংলাদেশ অনুমোদিত যখন চালু হবে, প্রপারভাবে তো আর হবে না, সব দোকানপাটে তো আর থাকবে না। কিছু দোকানে থাকবে, সেখানে একটু সেনসিটিভ একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনাকে মানায় নিতে হবে এবং আস্তে, আস্তে ধৈর্য ধরে আপনার থাকতে হবে। তো এই হচ্ছে মূলত বাংলা কিওয়ার্ড সম্পর্কে যতটুকু ধারণা ততটুকু বলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।